হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর বন্ধুরা দেখো, আমি সকালে শুরু করে দিয়েছি আজকের ব্লগ। আর আমি দেখো সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি। এখন এই রুটিও বানিয়ে নিয়েছি গরুর জন্য, আর আটা মাখা আছে। আর এইদিকে বানাবো, এখন কড়াই বসিয়ে দিয়েছি, আলু সবজিও বসিয়ে দিয়েছি। দেখো লবণ দিয়ে দিলাম, আলু সবজি বসিয়ে দিয়েছি দেখো। আর আজকে হলো আলু সবজি বানাচ্ছি কালো জিরা ফোড়ন দিয়ে, টমেটো, কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে আলুর ঝোল করব। আর দেখো হলুদ লবণ দিয়ে দিয়েছি। এবার ভালো করে আলুটার সঙ্গে মিক্স করে নিব, কষিয়ে নিব, একটু ভাজা ভাজা করে নিব, তারপরে দিয়ে দিব জল। আর এই যে দেখো কষানো হয়ে গেছে আলুর সবজিটা। এভাবে না খুব ভালো লাগে, রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে না খুব ভালো লাগে। প্রতিদিন সকালেই আমি বানাই। এই যে দেখো আলুর সবজি জল দিয়ে দিয়েছি, আর এদিকে আমি পরোটাটা বেলে নিব। আজকে হলো লাচ্ছা পরোটা বানাবো। অনেক দিন হলো, আর মেয়েকে স্কুলেও নিয়ে যাব, টিফিনও দিতে হবে পরোটা, সেজন্য আজকে লাচ্ছা পরোটা বানিয়ে নিচ্ছি। দেখো পরোটা বেলানো হয়ে গেছে, দিয়ে দিলাম, আর ঘি দিয়ে ভালো করে ভেজে নিব। আর জানো তো এখন তো স্কুল খুলে গেছে ছোট মেয়ের, তো সেজন্য আমাকে নিয়েও যেতে হচ্ছে, নিয়েও আসতে হচ্ছে। বাসে দেওয়া হয়নি, বাসে দিইনি, কেন কি স্কুল বেশিরভাগ বন্ধই থাকে। আর বাসের ফিটাও তাহলে প্রতি মাসেই দিতে হবে, বন্ধ থাকলে কি আর না থাকলে কি, বাস ফি দিতেই হবে। তো সেজন্য বেশিরভাগ স্কুলটা না বন্ধই যাচ্ছে। এই আবার ভোটের জন্য বন্ধ দিয়ে দিবে স্কুলে, আবার ভোটের পরে স্কুল খুলে আবার এক্সাম হবে 6 দিনের মধ্যে, আবার মানে 6 মে স্কুল আবার বন্ধ দিয়ে দিবে গরমের ছুটি। তো এইভাবে মানে অনেক কিছু হয়। তো এই যে দেখো আমি রেডি হয়ে মেয়েকে টিফিন দিয়ে স্কুলে যাচ্ছি এখন টোটো করে। আর সামনেই দেখো প্রতিদিন যাই, এই কালী মন্দিরটা খুব ভালো লাগে দেখতে না, খুব মানে ছোট্টর মধ্যে মন্দিরটা এত সুন্দর, মায়ের মুখটা এত সুন্দর। আমাদের এখানে রাস্তায় পড়ে, বর্ধমান রোডে, তোমার বিশাল পার করেই তোমার পড়ে। আর এই যে দেখো মহানন্দা ব্রিজ, আর ওই পাশে দেখো কৃষ্ণচন্দ্র ঘাট, ওখানে শ্মশানকালী মন্দির আছে। আর এদিকটা দেখো যাচ্ছি, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি জায়গাগুলো। আর এই যে এখানে একটা দেখো রাম মন্দিরও আছে, রাম সীতা মন্দির আছে। স্কুলে পৌঁছে গেছি, দেখো মেঘ তো ভেতরে চলে গেছে, আর অনেকেই আসতে দেরি হয়ে গেছে, তাই দৌড়ে দৌড়ে যাচ্ছে। আর এই দিকটা দেখো ইলেকশনের জন্য এখানে টয়লেট বানাচ্ছে। এখানে সব বিএসএফরা ওদের স্কুলে এসে থাকবে, তো সেই জন্য টয়লেট বানিয়েছে। আর এখানে দেখো বাড়িতে চলে আসছি আমি, বাড়িতে এসে কাপড় ধুয়ে শুকিয়েছি, আর ভাতও বসিয়ে দিয়েছি। দেখো ভাত হয়েও আসছে, এটা দাদা ভাইয়ের জন্য বানাচ্ছি। আর এখানে দেখো আজকে বড় মেয়ে বায়না করলো যে মা আজকে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বানাও। তো তাই আমি ঘরোয়া স্টাইলে আর কি একটু চিকেন বিরিয়ানি বানালাম। এই যে দেখো কেমন হয়েছে দেখতে, দেখো তোমরা একটু কমেন্ট করে জানিও। আর এই যে দেখো একটু নেড়ে দিচ্ছি, কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। মেয়ে বললো, বড় মেয়ে খেয়ে বললো যে মা খুব সুন্দর হয়েছে। নিচে একটু লেগে গেছিলো, অনেকক্ষণ মানে খোলা হয়নি সেজন্য। আর এইদিকে দেখো সবজি কেটে রেখেছি, দাদা ভাইয়ের জন্য সবজি বানাবো, পাট শাক বানাবো, আর বানাবো নবরত্ন। তো নবরত্নের জন্য সব কিছু কেটে রেখেছি, পনির নিয়ে আসছে। আর এইদিকে দেখো পাট শাকও বসিয়ে দিয়েছি, বিরিয়ানি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, পাট শাক বসিয়ে দিয়েছি। আর এখানে নবরত্নও একদম রেডি হয়ে গেছে। দেখো কেমন হয়েছে দেখো তোমরা একটু, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তোমাদের দাদাভাই বলছে বাহ খুব সুন্দর হয়েছে। তো আমি কিন্তু আগে বানাইনি, এই ফার্স্ট টাইমই বানালাম, কিন্তু খুব সুন্দরই হয়েছে খেতে, ভালো লাগছে। আর আমি আরেকদিন এই রেসিপিটা দিয়ে দিব, আমি কীভাবে বানাই বাড়িতে, ওভাবে তোমাদেরকে দিয়ে দিব চ্যানেলে আমার। আর এই যে দেখো পাট শাকের ঝোল হয়ে গেছে, আর আমার আজকে দুপুরের লাঞ্চ একদম রেডি হয়ে গেছে। এই যে দেখো ভাত হয়ে গেছে,
আর এদিকে অল্প না কষানো মাংসও উঠিয়ে রেখেছি বাটিতে, আর ওই যে বিরিয়ানি আছে। আর এখন আমি মেয়েকে রান্না হয়ে গেছে, এখন মেয়েকে আনতে যেতে হবে আবার স্কুলে। আর এই যে দেখো নিকি আর নীল বাইরে বসে পাতা খাচ্ছে, তোমাদের দাদা ভাই হনুমান চালিসা পড়ছে ঘরে বসে। আর এই যে দেখো আমি স্কুলে চলে আসছি, মেয়ে ছুটিও হয়ে গেছে, আবার মেয়ে আবার বায়না করছে মা আজকে মোমো খাবো, তো সেজন্য মোমো খেতে বসছে। ওকে 1 প্লেটই দিয়েছি চিকেন মোমো, খুব টেস্টি বানায় ওদের স্কুলের পাশে, মানে একদম লাগানো। আর দেখো বিকেলে আমার ননদ এসেছে, তো আমার রেসিপিটা খেয়েছে, তো খুব টেস্টি হয়েছে, তাই বলছে আঙ্গুল দিয়ে তোমার বেড রোজ বানিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে কে আসছে, আজকে আমাদের বাড়িতে এই যে আমার ননদ আসছে, তোমরা তো দেখছোই আগে। এই যে ননদের 2 মেয়ে আর ছেলে ওই ঘরে খেলা করছে ছোট মেয়ের সাথে, খুবই ভালো লাগছে ওরা আসছে সবাই। তো এখন যাবে বলছে। আজকে আসছে খুবই ভালো লাগছে, অনেকদিন পরে আসলো, এর আগেও আসছিল, দেখিয়েছি তোমাদেরকে। আজকে আসছে, খুবই এনজয় করলাম সবাই মিলে সন্ধ্যাবেলা। এখন অনেক রাত হয়ে গেছে, 9টা হয়ে গেছে। আজকের মতো এখানেই রাখছি আমার ব্লগ, আবার আসবো আমার নতুন আরেকটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই। তোরা সবাই বাই করে দে।